টাকা দিতে যায় 6 জনকে মারছে। যারা বছরে বছরে যায় মানুষ মারে পায়ের তলে ফেলাইয়া, কঠিন কিয়ামতের ময়দানে বিচার হবে কিনা? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা এই ব্যক্তিকে, কয় আল্লাহ চিনতেছেন না, এই তো সেই ব্যক্তি। কি করছে? 9 জন করে মারছে বছরে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ এখন কি করবো? জান্নাতে দিয়ে। কয় জান্নাত মানে ও বছরে বছরে 9 জন মারছে, এই মাদার কেসের আসামি বানায়া ওর জীবনের সমস্ত আমল তো কবুল হয়নি। ও যে প্রতি বছরে মানুষ মারছে, এই মাদার কেসের আসামি বানায়া, মানুষ হত্যাকারীর গুনাহগার বানায়া ওরে জাহান্নামে নিক্ষেপ করবে না। ওরে ঠিক না? রুকু করতেন, সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রেখে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না, আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফের আশায় কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে। সুবহানাল্লাহ বলে। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে মাসুম, জন্মের পরেও মাসুম, সকল নবীরা জান্নাতি। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে অনেকটা সময় কাঁদলেন। আম্মা জান আয়েশা আমার সাথে জিজ্ঞাসা করে, নবী আপনি এত চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করেন? কার জন্য কাঁদেন নবী গো? আমার জানতে বড় মনে যায়। নবী দেখে বলে, আয়েশা আমি কেন কাঁদি? আমি আমার নিজের জন্য কাঁদি না আয়েশা, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুনে না জ্বালায়। আল্লাহ যেন আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুনে না পোড়ায় আয়েশা। এজন্য আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মত গুলোর গুনাহ মাফ চেয়ে বেশি বেশি করে কাঁদি। যেই নবী উম্মতের জন্য কাঁদেন, আজও কাঁদেন মদিনায়, হাসরের ময়দানেও কাঁদবেন সিজদায় পড়ে। সেই নবীর পথে আমাদের চলার দরকার আছে না নাই? সেই নবী রেখে যাওয়া আদর্শ আমাদের লালন পালন করার দরকার আছে না নাই? এ যুবক, তোমার মডেল কোন নায়ক গায়ক সুপারস্টার ফুটবলার নয়, তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল যদি আমাদের আদর্শ হয়, মডেল হয়, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা নাই। কারণ রাসূলের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো আপনি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আকাশ আর জমিনে আপনার চাইতে ভালো চরিত্রের মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। সেই রাসূল হলেন আপনার আমার মডেল, আদর্শ। কোন নায়ক গায়ক সুপারস্টার হতে পারে রাসূলের মডেলে দাড়ি রাখো, রাসূলের মডেলে টুপি মাথায় দাও, রাসূলের মডেলে জামা পরিধান করলে যুবক শান্তি পাইবা। কথা কর না কেন? আজকের যুবকেরা দাড়ি রাখে, পুরো দাড়ি কাইটা থুতির নিচে রাইখা দেয়। জিজ্ঞাসা করলাম, হে যুবক কি ব্যাপার, থুতির নিচে খালি দাড়ি, বাকি জায়গার দাড়ি কই গেল? কই হুজুর বোঝেন না, এই স্টাইলের নাম হলো দেবদাস। এরকম ফুংফাং স্টাইল আলা যুবক আছে না? না, দাড়ি কেটে চিকন করে রাখা দেয়, একটা আবার এদিক বেঁকা হয়ে যায়, এইদিক আবার বেঁকা হয়ে যায়। নবীর দাড়ি নিয়ে স্টাইল করো, নবীর দাড়িকে কাইটা সাইটা যেমনি ইচ্ছা তেমনি রাখো। তোর মতো কপাল পোড়া উম্মতের কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জ্বলবে না। কথা কোন ঠিক না? রাসূলের দাড়ি কি ফ্যাশন করার জন্য, তামাশা করার জন্য, ঠাট্টা বানানোর জন্য? তাহলে পুরো দাড়ি কেটে এই জায়গায় কেন থাকলো? কথা বলেন, আমার ডায়লগ আমারে ফেরত দেয় না। আজকে আমার ওয়াজ করাই মুশকিল হচ্ছে। এক জায়গায় ওয়াজ করবে, কয় যাই, কয় হুজুর ঠিক কিনা? মানে আমি যে ওয়াজের মাঝে এটা বলি, এখন আমার কাছে কথা বলেন। আর এক জায়গায় ওয়াজ করতে গেছি, একজন কয় হুজুর বলেন তো ওই ওয়াজটা কি? কয় কুতিস কে রে?
এগুলো কঠিন অবস্থা হয় না। কয় মাইয়ারে তুই অপরাধী না, মানে যা বলেছি সব মুখস্থ হয়ে যায়। তাহলে কি ওয়াজ করব? আপনারাই করেন, আমি এই জায়গায় বসে থাকি। আমার কথা কি ঠিক আছে? রাগ করেছেন? রসুলের দাড়ি না কোনো স্টাইল করবা? করতে পারবি? দেখেন কি আবার এরকম ফুং ফাং করে কাটে, এই জায়গা চুঙ্গার মতো করে রেখে দেয়, হালকা করে, আছে না? দেখছেন না? আমি একজনকে ধরে বললাম কি ব্যাপার, স্টাইল কি? কয় হুজুর বোঝেন না, এটা তামিলের সুপারস্টারদের স্টাইল। তুমি তামিলের সুপারস্টার বোঝো, হলিউড বলিউডের টলিউডের সুপারস্টার বোঝো, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুপারস্টার, শ্রেষ্ঠ মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলি না? তোর চাইতে কপাল পরা উম্মত আর জমিনে নাই। কিসের স্টাইল? দাড়ি না কোনো স্টাইল হবে না। দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। কথা কন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করেছেন মনে হয়? দিলের কানটা লাগা শুনে যান, রাগ করবেন না বাজান। রাসূল আমাদের জন্য কেঁদে গেছেন, আমাদেরও কাঁদার দরকার আছে না নাই? হযরত ওমর কেঁদেছেন, আবু বকর কেঁদেছেন, উসমান আলী কেঁদেছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যারা সিজদা দিয়ে কেঁদেছেন, আল্লাহকে ডেকে কেঁদেছেন। আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল এতটা নামাজে মনোযোগ ছিলেন। সাহাবায়ে কিরামদের মনোযোগ কেমন? সাহাবীরা যখন মরুভূমিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে যেত, কাঁধের উপরে বসে থাকতো। কাফেররা তাকায় বলে এগুলো মানুষ না অন্য কিছু, পাখি বইরা থাকে, তাও বলতে পারেন। আল্লাহু আকবার বলেন। নামাজে এত মনোযোগ, এত মনোযোগ, মাথায় পাখি পইরা আছে, কাঁধে পাখি পইরা আছে, সাহাবীরা টের পায় না, বলতে পারে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে নামাজের প্রতি, সালাতের প্রতি কতটা মনোযোগ। আর আমরা একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায়, খাবি খা, আছে না? না আপনাদের এলাকার কি খবর? একই খবর না? হাসতেও করছে একই খবর। ভাইয়ের আমার, দিলের কানটা লাগায় শুনে যান। যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজে আমরা মশা পর্যন্ত মারি, আর সাহাবীরা পাখি পরে থাকে, টের পায় না। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে রাত্রি বেলায় পাহারাদার নিযুক্ত করলেন। সমস্ত সাহাবীরা বিশ্রামে চলে গেলেন, দুইজন দাঁড়িয়ে আছেন। একজন অপরজনকে বললেন, ভাই খামাকা দাঁড়িয়ে থেকে কি লাভ, আপনি বিশ্রাম নেন, আমি পাহারা দেই। একজন সাহাবী আরাম নিতে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে থাকলেন। আর সে চিন্তা করলো, সময়টা দাঁড়িয়ে থেকে নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, দূর থেকে কাফের বেঈমানরা মনে করে ওটা মানুষ না গাছ, এইটা বোঝার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবী নামাজরত অবস্থায় আছে, একটা তীর এসে ডান হাতে ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করে আর একটা তীর বাম হাতে ঢুকে গেল। সাহাবী তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। সেই পাহারাদার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই ওঠেন, কাফেররা আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কেমনে কি হইল? বলে আজকে আপনাকে বিশ্রামে পাঠায় আমি চিন্তা করলাম সময়টা নষ্ট করে কি লাভ, এই সময়টা সালাতের মধ্যে কাটায় দেই, আমার আসমানের মালিক আল্লাহকে সিজদা দেই। আমি এই উদ্দেশ্য নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। আর আজকে নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, নামাজ পড়তে মনের ভিতরে এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগতেছিল। আমি আজকে যদি রাসূলের পাহারাদার না হইতাম, আমার মনের মধ্যে এই কথাটা যদি চিন্তা না হইতো যে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, এই সুযোগে যদি জালেম কাফেররা রাসূলকে হত্যা করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব, এইটা যদি আমার মনে না হইতো, আজকের আমার নামাজের মধ্যে যে মজা, যে তৃপ্তি, যে আনন্দ পাইতেছিলাম, পুরো পৃথিবীর জালেমেরা যদি তীর নিক্ষেপ করে আমার কলিজাটাকে ছিদ্র বিছিদ্র করে দিত, তবু আজকে আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের নামাজে এত মনোযোগ ছিল। টাকা দিতে যায় 6 জনকে মারছে, যারা বছরে বছরে যায় মানুষ মানে পায়ের তলে ফেলায়া, কঠিন কিয়ামতের ময়দানে বিচার হবে কিনা?
আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা এই ব্যক্তিকে, কয় আল্লাহ চিনতেছেন না, এই তো সেই ব্যক্তি। কি করছে? 9 জন করে মারছে বছরে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ এখন কি করবো? জান্নাতে দিয়ে। কয় জান্নাত মানে ও বছরে বছরে 9 জন মারছে, এই মানে দিয়া মাদার কেসের আসামি বানায়া ওর জীবনের সমস্ত যাকাত ছাড়ি লঙ্গির আমল তো কবুল হয়নি। ও যে প্রতি বছরে মানুষ মারছে, এই মাদার কেসের আসামি বানায়া, মানুষ হত্যাকারীর গুনাহগার বানায়া ওরে জাহান্নামে নিক্ষেপ করবে না। ওরে ঠিক না?